আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পাখিগুলো অনেকদিন ধরেই ঘরে রেখেছিলাম, তো ওদের একটা খামার তৈরি করব 4 তলার ছাদে। তো এখনো ওদের ঘরটা শুরু করিনি, তাই আমাদের বসত ঘরের ভিতরেই ওদেরকে রাখি। তো অনেক দিন হয়েছে ওরা কেউ গোসল করে না বা ভালোভাবে গোসল করতে পারে না। ওদের একটা নিজস্ব একটা শরীরের গন্ধ আছে, তো এটা দূর করার জন্য নিয়ে আসলাম ছাদে। এদিকে আমার 2টা ছেলে, এই যে দেখেন, ওরা লাঠি নিয়ে রেডি আছে ওদেরকে যাতে বিড়াল আক্রমণ করতে না পারে। গত 3-4 দিন আগে আমার একটা টিয়া পাখি বিড়াল আক্রমণ করে সাথে সাথে মেরে ফেলছে। তো এই জন্য ওরা লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। তো ওদেরকে গোসল করানো শেষ। এই যে দেখেন ওরা ভিজে গেছে পুরোটাই, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওদের ওই যে পাইপ দিয়ে ইচ্ছে মতো পানি যখন শরীরের ভিতরে ছেড়েছি, ওরা খুব আনন্দেই ছিল। ওদেরকে গোসল করে দিয়েছি। টিয়ে, লাভবার্ডস, তোতা, এদেরকে ভালোভাবে গোসল করিয়েছি। কিন্তু ওই যে ককাটেল আছে, ওদেরকে তেমন একটা গোসল করাইনি এবং ওদের খাঁচার নিচে প্রচুর ময়লা জমেছিল। ওদের এগুলো পরিষ্কার করে দিয়েছি, কারণ এগুলো রোগ জীবাণু তৈরি করে। ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজেদের মতো করেই। আর ককাটেলগুলোকে গোসল করানো যায় না, ওদেরকে হালকা পানি দিয়ে ছিটিয়ে দিয়েছি। ওরা নিজেদের মতো করে গোসল করে নিয়েছে, শরীর পরিষ্কার করে নিয়েছে। তো ওরা খুব আনন্দই আছে। তো গোসল করানোর পর ওদেরকে রোদ্রে রেখেছি, এখন শুকাচ্ছে ওদের শরীর, ওরা ঝাড়া দিয়ে। তো বন্ধুরা, ওদেরকে এখন বাসায় নিয়ে যাব। তো ওরা শুকিয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।